আমি আপনি হয়তো অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে আমরা আমাদের জীবনে অনেক বড় বড় গুনাহ অপরাধ করে ফেলেছি। আর আমরা এই অপরাধ করে ফেলেছি, এখন আমাদের উপায় কি? একজন পুরুষ সে বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হয়ে যায়, কিন্তু সেটা বোধ হওয়া দরকার। তা আমরা যে বিষয়টি আলোচনা ছিলাম, হযরত আবু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী, তিনি এক নারীকে নির্জনে পেয়ে তাকে চুম্বন করেছিলেন এবং তাকে জড়িয়ে ধরেছিলেন, অর্থাৎ চুম্বন মানে কিস করেছিলেন। তারপর কিছু সময় পর তিনি বুঝতে পারলেন যে তিনি বড় একটি গুনাহ করে ফেলেছেন। এমন অবস্থায় তিনি অনুশোচনা করতে থাকলেন এবং তিনি এত ভয় পেয়ে গেলেন আল্লাহ তাআলার প্রতি যে তিনি ভাবতে লাগলেন আমি হয়তো এই ধ্বংস হয়ে যাচ্ছি। এমন অবস্থায় তিনি কি করলেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচারের মতো জঘন্যতম অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে পবিত্র করুন। এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে দেখতেছিলেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, তুমি রাতের এক অংশে দাঁড়িয়ে সালাত কায়েম করবে। নিশ্চয়ই সমস্ত নেক আমল খারাপ কাজকে মিটিয়ে দেয়। আমরা যদি নেক আমল শুরু করে দিই, তাহলে আমরা জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মা বাবার সাথে খারাপ ব্যবহার, ভাই বোনের জায়গা হক নষ্ট করে দেওয়া, কিংবা খুন, কিংবা যত বড় অপরাধ করে থাকি, ইনশাল্লাহ আমরা যদি নেক আমল শুরু করে দিতে পারি, তাহলে সমস্ত নেক আমল আমাদের খারাপ কাজকে মিটিয়ে দিবে। এই নেক আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন।